হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ ১২ তারিখ সকাল সকাল ব্লগটা শুরু করেছি এই কারণেই, কেননা একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে চিকু আর ওর বাবার জন্য টিফিন রেডি করে আমি নিচে চলে এসেছি। যে বিয়ে বাড়িটা আছে বললাম, সেখানে আজকে ওদের বিয়ে জল সারতে যাওয়ার কাজ আছে। তো এখানে ৫ জন ৭ জন ৯ জন করে এও মানুষের দরকার পড়ে। তো সেক্ষেত্রে আমাকে বলেছিল আগে থেকেই যে সকাল সকাল করে আসতে। তো এখানে এখন বৃদ্ধির কাজটা চলছে। এটা হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়ব। জল সারতে যাব। জল এনে তারপর সেই জল দিয়ে গায়ে হলুদের যে কাজটা হয় সেটা হবে। আজকেই তো বিয়ে। এবার সমস্যাটা হচ্ছে কি, সবই তো ঠিক আছে, আমি সব কাজই করে দিয়েছি। তো বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারবো না, কেননা চিকুকে নিয়ে অনেকটা দূর যেতে হবে। ওদের বিয়ে যেখানে হচ্ছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম। আমাদের এখান থেকে মোটামুটি ৪ থেকে ৫ ঘন্টার ডিস্টেন্স আছে। আর যদি বাই চান্স রাস্তায় জ্যাম পড়ে যায় তো সেই ৪-৫ ঘন্টাটা ৬-৭ ঘন্টা বা ৮ ঘন্টাও হয়ে যেতে পারে। যেটা মানে যখন বরবধূ বাড়ি প্রবেশ করেছে বিদায়ের পর, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে কী প্রমাণে ওদের সমস্যাটা হয়েছে। সকালবেলায় বেরিয়ে সে রাতে ওরা ঢুকেছে। তো এই যে আমরা চলেছি, এখন জল সারতে যাচ্ছি। আমি আছি একদম মাঝামাঝিতে। আর এই ভিডিওটা যখন করছি জল সারতে যাওয়ার সময়, এটা হচ্ছে একজনের বাড়ি। আমি ভেবেছিলাম যে এটা হয়তো কোনো রিসর্ট। ওই যে দেখুন সাদা পাঞ্জাবি, ওটা হচ্ছে বর। চোখে চশমা আছে, সাদা পাঞ্জাবি ধুতি পরে আছে, ওটা বর। তো যেটা বলছিলাম, এটা আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো রিসর্ট, কিন্তু পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে না, এটা বাড়ি। এটা আমাদেরই পাড়াতে আছে। এত সুন্দর একটা বাড়ি, অনেকটা জায়গা জুড়ে এই বাড়িটা। আমি জানতামই না যে এত সুন্দর সুন্দর এখানে রিসর্টের থেকেও সুন্দর সুন্দর বাড়িগুলো এখানে আছে। আমাদের মানে একটু ভেতর দিকে গেলেই বোঝা যাবে। এখানে ফাউন্টেন আছে ভেতরে, অনেক বড় জায়গা। চাষ করেছে খুব সুন্দর, লাউ চাষ করেছে, বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে। তার সাথে সাথে ফুলের বাগান আছে, ফলের বাগান আছে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে। তো কেউ যদি আচমকা চলে আসে না, না বললে সে বিশ্বাস করতে পারবে না যেটা বাড়ি নাকি রিসর্ট, না কোনো হোটেল বা কিছু। এখানে একসাথে পাশাপাশি ২-৩টে কোয়ার্টারের মতন ছোট করে মানে যারা সার্ভেন্ট আছে তাদের জন্য বানানো আছে রুম। তো যাই হোক, এই যে দূরে একজন দাঁড়িয়ে আছে, ওটা ওদেরই বোধহয় কারো রিলেটিভদের বাড়ি হবে। তো যাই হোক, আমরা যখন এখানে এই ভিডিওটা করছি, এই ভিডিওটা জল সারতে যাওয়ার সময় বা জলটা ভরার সময় একটা ছোট বাচ্চা ছিল, ওর হাতে ক্যামেরাটা ছিল। তো ও বেচারা ভিডিও সঠিকভাবে করতে জানে না বা কিছু সমস্যা আছে যার জন্য ও সঠিকভাবে ক্যাপচার করতে পারছে না। আর আমার কলসি যেটা আছে এখন আমার হাতে, এটা নিয়ে বিশাল বড় একটা কেলেঙ্কারি কাণ্ড হয়ে যায়। কলসিটা হচ্ছে গিয়ে মানে একজনের কলসি, যাদের বিয়ে তাদের না, অন্য একজনের কলসি। সে নিজেও জানতো না যে কলসিটা পুরো ফাটা আছে সামনে থেকে। আর জলটা ভরার পরে প্রচণ্ড ভারী কলসি এটা। মোটামুটি কলসিটার ওজনই ৪ থেকে ৫ কেজি। না, ওরা কেউ তুলতেই পারছে না। তো আমাকে বললো যে পারবে কি না দেখো, যদি না পারো তাহলে আর কী করবো, সবাই মিলে ধরতে হবে। তো যাই হোক, আমি গিয়ে তুলেছি, কেননা সবাই তো একটু বয়স্ক, তো হাঁটুতে ব্যথা, কারো কারো বিভিন্ন রকমের সমস্যা আছে কাকিমাদের। তো সেক্ষেত্রে আমি জলটা সারলাম। তো মাথায় ঘোমটা দিতে হয়, আমার কাছে চাদর ছিল, ঝটপট করে আমি ওটাই মাথায় দিয়ে নিয়েছি। দিয়ে সব নিয়মগুলো করলাম। নিয়ম করে যখনই জলটা তুলতে গেছি, ফাটা কলসির জল পুরো আমার শরীর থেকে শাড়ি সমস্ত কিছু ভিজিয়ে ফেলেছে। ওরা বলছে যে এ বাবা, বুঝতে পারিনি। পরে আবার এই কলসিটাকে চেঞ্জও করে দিল। মানে যাদের কলসি তার বাড়ি কাছাকাছি, তো সে আবার বাড়িতে গিয়ে অন্য একজনের কাছ থেকে কলসি চেয়ে নিয়ে এসছে। সেই কলসিটা অবশ্য একটু হালকা ছিল এটার তুলনায়। তো এই যে সবাই উঠেছে। এনারা, এদের পায়ে ব্যথা আছে, কারো বিভিন্ন রকমের সমস্যা তো থাকে, একটু মানুষ বয়স হয়ে গেলে সমস্যা হয়েই যায়। তো একেতে তো জায়গাটা খুব স্লিপ আছে। তো সবাই বলল যে না নামাটাই বেটার হবে। আর আমি নিজে থেকেই বললাম, একবারেই বলা যেতে পারে যে না থাক, কারো যাওয়ার প্রয়োজন নেই, আমিই যাচ্ছি। আর জাস্ট একটুখানি ওয়েট করতে হয়েছে, কেননা ফাটা কলসিতে জল নিতে খুব সমস্যা হয়ে যাবে। এই মানে এই যে পুকুরটা আছে, এখান থেকে আমাদের যেখানে বাড়ি সেটা যেতে মোটামুটি আধা ঘন্টার রাস্তা হেঁটে যেতে হবে। তো সেই জন্য অনেকটা সময় লেগে যাবে। তো ওরা আমাকে বললো যে কলসি নিয়ে বৌদি তোমাকে হেঁটে যেতে হবে না, তুমি টোটোতেই চেপে যাও। তো এই যে টোটো থেকে যখন আমি নেমেছি, আমার অর্ধেকের বেশিরভাগ শাড়িটা ভিজে গেছে। তো ওই কাকিমা, যে ছেলেটার হাতে ক্যামেরা আছে, ওকে বলছে তুই তাড়াতাড়ি সর, ওর শাড়িটা পুরো ভেজা আছে, পুরো ভিজে গেছে। এমনিতেও ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে ভিজে গেছে, তাড়াতাড়ি সর।
তো সব ক্যামেরাম্যানদেরকে সরিয়ে দিচ্ছে। আর এই যে আমি এখন ভেতরে প্রবেশ করছি। সাথে সবাই আছে, যারা যারা জল সারতে গেছিলো তারা, প্লাস যার বিয়ে তারা। তারা ওখানে ফটো-মটো তুলছিল, তো অনেকটা সময় চলে গেছে। আর আমি বাড়িতে এসে আগে চলে গেছি স্নান করতে। স্নান করে চিকুকে ওর বাবাকে খাইয়েছি। খাবার দিয়ে ওর বাবা আবার বেরিয়ে গেছে অফিসে। আর এখানে আমি রেডি হয়েছি, সেটাই আমি বলছি যে এখন রেডি হয়ে বেরোচ্ছি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিন্তু সমস্যাটা হয়েছে কি, আমি যাওয়ার পরে দেখছি গায়ে হলুদের কাজটা হয়ে গেছে, কেননা অতটা দূরে ওরা যাবে তো তাড়াতাড়ি বেরোতে হবে। আর এখন মোটামুটি কটা 2:30টার কাছাকাছি তো বেজেই গেছে হয়তো। আমি যখন বেরিয়ে গেছি, চিকুকে একটু খাইয়ে নিয়েছি, ও ঘুমাচ্ছিল, ওকে জোর করে তুলে ওকে নিয়ে গেছি। এবার সেক্ষেত্রে কী হয়েছে, ও কান্নাকাটি করছিল, কিছুতে থাকবে না, কাঁচা ঘুম ভেঙে গেছে ওর। তো একটু পরে যখন ওকে দেখবেন না, দেখে মনে হয় যে সুস্থ নেই, একটু অসুস্থ আছে সেরকম লাগছে দেখে। কিন্তু সেরকম কিছু না, ও পুরোপুরি ফিট আছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ঘুম থেকে উঠেছে, ঘুমটা ভাঙেনি বলে ওর মুখটা ওরকম মনে হচ্ছে দেখে। তো যাই হোক, আমরা ওপরে চলে গেছি এখন, একটু লাঞ্চটা করে নিচ্ছি। কেননা আজকে তো রান্নাবান্না কিছু করতে বারণই করে দিয়েছিল। আজকে কেন, বিয়ের প্রত্যেকটা দিনই রান্নাবান্না করতে বারণ করেছিল, কিন্তু বাচ্চা ছোটো থাকলে কী হয়, রান্নাবান্না তো করতেই হয়। এত ঝাল তরকারি তো ওর খেতে পারে না। ওকে নিয়ে জাস্ট একটু সামনে বসানো, আর কিছু না। ও শুধু সাথে বসেছে। এই যে তত্ত্ব নিয়ে ওরা বেরিয়ে পড়েছে সবাই। এদিকে বর রেডি হচ্ছে সব জিনিসপত্র নিয়ে। এই যে বরের ভাই, এটা সব তত্ত্ব সাজিয়ে এখন বেরোচ্ছে ওরা। আর এই যে বাড়িতে আসার পর চিকুর হচ্ছে এই কাণ্ড। তো বলতে গেলে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে আমার জন্য এরকম কাজ বাড়িয়ে রেখে দেয়। কি বলবো, কিছু বলাও যায় না। এই মিষ্টি একটা হাসি দিয়ে দেয়, তো এর মধ্যে আর আমি কিছু বলতে পারি না, সব ভুলে যায় ওর হাসিটাতেই। তো রাগও হয়, কিন্তু কিছু করার নেই, হাসির কাছে আর কোনো রাগ মানে কাজ করে না আমার। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, দেখে স্কিপ করে যান বা যাই করেন না কেন, ভালো না লাগলে কিছু বলার নেই, স্কিপ করতেই পারেন। কিন্তু যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখছেন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটাকে একটু ফলো করবেন, লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তো। আর পাশে থাকবেন, আমার চ্যানেলটা তো গ্রো করছে না, একদম নিউ চ্যানেল। তো আপনাদের সাপোর্টটা খুবই দরকার। বেশি বেশি করে যদি ওয়াচ করেন, লাইক বা কমেন্ট করেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা গ্রো করতে অনেক হেল্প হয়ে যাবে, অনেকটাই সাপোর্ট হয়ে যাবে। আর যাই হোক, আপনারা প্রত্যেকদিন সাথে থাকবেন, পাশে থাকবেন। চেষ্টা করছি এখন রেগুলার ভিডিওটা দেওয়ার। জানি না কতটা কি সম্ভব হয়ে উঠবে এটুকু বাচ্চাটাকে নিয়ে সব কিছু সামলিয়ে। আজকে যেন তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।